হ্যাঁ, এই হচ্ছে লেবুর পিনিক। খিদা লাগছে তো তাই বেশি মজা লাগতেছে। একদম দেখেন, এই যে 3 প্লেট, আরেকজন চলে আসছে। গরম গরম জিনিস, শর্করা জাতীয় খাবার খাইলাম। সিঙ্গারা ডাল খুবই মজা। আসবে না অনেক। এই যে আমার হাতে থেকে এই বানরটা কিন্তু পেঁপে নিয়ে গেল। চন্দ্রনাথ পাহাড়ে কত করে ভাড়া? একজন 20 টাকা ভাড়া। আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের জন্য সিএনজি ভাড়া করতেছি। এখান থেকে যারা লোকালি যেতে চান 20 টাকা করে যেতে পারবেন। দেখেন, শুধু পাহাড়ে আসলে আপনার যে শুধু কষ্ট করতে হবে সেটাও না, এরকম কিন্তু অনেক মজাও করে মানুষ। হয়তো আমার কষ্ট হবে কিন্তু ইনশাল্লাহ উঠবো। আমি এটা একবার জয় করছি চন্দ্রনাথ পাহাড়, 10 ভাগের 1 ভাগে উঠি নাই। এর মধ্যেই পানির বোতল শেষ আমাদের। সামনে দোকান আছে, সাহস দিলে উঠতে পারি ইনশাআল্লাহ। উঠতে কোনো সমস্যা নাই। আপনারা যে উঠলেন, এই কেমন লাগলো? অনেক ভালো লাগছে। একদম আমরা সকাল টাইমে উঠছি না, আপনারা উঠলে একটু কষ্ট লাগবো কিনা, একটু রোদ না। আচ্ছা, আর একটু মানে সাবধানে উঠছেন, অনেক ওষা তো পাহাড়টা, নামার সময় একটু দেখে নেবেন। ঠিক আছে, এরকম খারাপ মানে খারাপ। থ্যাংক ইউ। ঠিক আছে গাইস, চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় আপনার কোনো টেনশন নাই। একবারে দেশি ফল পাবেন, দেখছেন, খিরাই। ও উপরে তেঁতুল, উপরে এই যে তেঁতুল গাছ থেকে এখানে বিক্রি হচ্ছে। এই যে প্রতিদিন কেমন দর্শনার্থী হয়? ভালোই না? আপনারা কত দূর উঠছেন ভাইয়া? আমরা তো অর্ধেক শেষ, এখন উপরে তো রশিটা ভালাইলে আমরা উঠে যাবো, তাই না? একটু সাইডে দাঁড়াই আমরা। তো আমরা মোটামুটি পুরো রাস্তায় চলে আসছি। আমার হয়তো আর 2-3 মিনিট লাগবে, এরকম না বিষয়টা। বিষয়টা এরকম না, ওই উপরে যেতে হবে, মানে 1 ঘন্টা আরে। হ্যাঁ, সে কি উঠতেছে? হ্যাঁ। ও আমার পিছে একটা সুন্দর পাহাড় আছে, এটাই হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। আর আমরা সেই পাহাড়টাকেই জয় করতে যাচ্ছি। চলেন। আমি যখন আজ থেকে 2 বছর আগে আসছিলাম, তখন এই জায়গাটাতে এরকম সিঁড়ি দেওয়া ছিল না। এখন দেখতেছি খুব সুন্দর সিঁড়ি দিয়ে দিয়েছে। কেমন লাগছে? আমি আর দিব না আমরা ভাই, কষ্ট হয়েছে। আসছি, ভালো লাগছে, খারাপও লাগছে। ভালো। চন্দ্রনাথ পাহাড়ের বলা চলে ওঠার দিকে মাত্র শুরুর পর্যায়ে, ঠিক না? হ্যাঁ। এরপরে অনেকগুলো জায়গা আছে, যে জায়গাগুলো আমাদের এক্সপ্লোর করতে হবে। পানি আছে কিছু, এই পানিগুলা খুব ঠান্ডা। ঝর্ণার পানি ঠান্ডা হয়, এটা সবাই জানেন, খুব ঠান্ডা। এটা দিয়ে আমি একটু মাথাটা ভিজাই নেই। আর এখানে আসলে সাবধান, কারণ হচ্ছে কি এখানে যোগ টোক থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে এই পানিতে। এখানে আমরা অনেক দূর থেকে আসছি ঢাকায় থেকে, নবীনগর থেকে আসছি। ভাবে মানুষকে টানে, এটা আমরা জানি। তো আসবেন এবং সাবধানতা অবলম্বন করেন। যারা পাহাড় প্রেমী তাদের কাছে এই কষ্ট কিছুই না। রাইট, হ্যাঁ। অনেক রৌদ্র, এই জন্য গরমটা বেশি লাগতেছে। ওই যে কলা আছে, লেবুর শরবত আছে। তো এটা সুন্দর একটা পাহাড়। এখানে পাহাড়টা কেটে কিন্তু এই রাস্তাটা করা হয়েছে। আপনি দেখেন, এই জায়গাটা কেটে কেটে এই রাস্তাটা। মানে এত খারাপ পাহাড় আপনি কল্পনা করতে পারবেন না। এখানে আরেকটা রেস্ট নেওয়ার জায়গা পাইছি। তো ওইখানে আবার একটু লেবুর শরবত আছে। মাঝে মাঝে লেবুর শরবতগুলো থাকাতে মনে হয় যে একটু মাঝে মাঝে এনার্জি নিয়ে নিচ্ছে। আদারওয়াইজ অবস্থা একবারে মাথার উপরেই কিন্তু বানর আছে। কিছু দূর আসার পরে প্রায় 50% উঠলে আপনি এই বানরগুলো দেখতে পাবেন বট গাছের সাথে। এবং বানরকে যান, এখন বানরকে একটা কলা দিব, দেখি ও নেয় কিনা। নে
ক্যাচ ধর ক্যাচ, হ্যাঁ শাবাশ, গুড ক্যাচ। এইমাত্র একটা কলা ক্যাচ ধরলো কিন্তু। তা আপনি কলা কিনে দিতে পারেন এরকম খেলা দেখার জন্য। কলা দিবে, ওরে কলা ক্যাচ ধরে দিল। গাইস আবারও টায়ার্ড হয়ে গেছে, আবারও রেস্ট। এবার হচ্ছে শশার পালা। শশার মধ্যে অনেক পানি থাকে, এই জন্য এটা খেয়ে নিচ্ছি ন্যাচারাল ওয়াটার। এখন শুধু খাড়া আর খাড়া, সামনের দিকে শুধু খাড়া পাহাড়, আর হচ্ছে একটা ঝিলিমিলি রৌদ্রের একটা আভা আছে, এই জন্য গরমটা একটু বেশি লাগতেছে। কি পাহাড় জয় করছো? তো যাই হোক, যারাই টপে উঠতেছে মোটামুটি টায়ার্ড হয়ে গেছে সবাই। এরপরেও আরেকটা জায়গা আছে, এখান থেকে আমরা একটা আনারস নিলাম, সেটা হচ্ছে 100 টাকা পড়ছে। তো 100 টাকার কমে আনারস দেয় না। এটা পাহাড় বুঝতে হবে। এই যে দেখেন, পুরাই চিল মুডে আছে, রাজা রাজার হাল। বানর আছে এখানে, একটা ছোট্ট মিনি বানর আছে। এই যে মিনি বানর, এই যে আরেকটা বানর দেখেন চিপার মধ্যে। এই যে একটা এই জায়গায় ছোট ছোট বানর পাবেন। এই যে দেখেন, এই যে আরেকটা ছোট্ট বানর, এগুলো সব বন বানর। এই যে কেমন আছো? এই যে দেখেন, ওদের সাথে কথা বলি, কেমন আছো? হ্যাঁ, পাহাড়ি একবার অথেন্টিক পেঁপে, তো খুব মজা লাগছে। কেমন লাগতেছে জীবন? সেই এরকম মজার পেঁপে বান্দরবনে খাইছিলাম লাস্ট। এটা একদম মানে আমরা নিচে যে পেঁপে খাই ওর থেকে অনেক মিষ্টি। এটা হচ্ছে একবার এইখানেই ওদের নিজস্ব বাগানেরই, এই জন্য বেশি টেস্ট। দুইটা পিছনে আছে, দুইটা, চারটা, এখানে আছে একটা, 5টা। আসবে না উনি। এই যে আমার হাতে থেকে এই বানরটা কিন্তু পেঁপে নিয়ে গেল। আপনার ফাইনালি চূড়ায় উঠলাম, অনেক কষ্ট হয়েছে। চমৎকার পাহাড়গুলা, দূরের দৃশ্য দেখতে পারবেন আপনি। পাহাড় কিন্তু কাছে থেকে সুন্দর না, দূর থেকেই বেশি ভালো লাগে। 20 বার লেবুর শরবত খেলাম, একটা আস্ত পেঁপে নিয়ে নিছি, একটা আস্ত আনারস, আনারস, এগুলা তো ভাই আছেই। তারপরে যে এনার্জি ধরে রাখার চেষ্টা করছি, এটা অনেক বড় বিষয়। আর এখন যে রৌদ্র, এই রৌদ্রের জন্য ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা আছে, তো এখন বারবার পানি খেতে হবে। নামতে আবার লেবুর শরবত 20টা, রাইট, 20টা। আর পাহাড়ে আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনি যত স্টেপ লেভেল উপরে উঠবেন, জিনিসের দাম কিন্তু তত বেড়ে যাবে। আপনি বটতলায় আসলে কি কি পাবেন? এখানে আপনি হচ্ছে লেবুর শরবত পাবেন, পেঁপে পাবেন, আনারস পাবেন। দেখেন ইউজ পিনিক কত করে এখন? এই ভাই পিনিক কত? একটা বানান। লেবুর শরবত, লেবুর পিনিক, আনারস, তারপর হচ্ছে শসা, তারপর হচ্ছে গাজর, তারপর পেঁপে, সবকিছু পেয়ে যাবেন কিন্তু আপনি এই সুন্দর একটা বটতলা। এই হচ্ছে লেবুর পিনিক।
পুরো লেবুটা আপনার লবণ মরিচ দিয়ে মাখিয়ে একবারে খেতে দিল, খোসাগুলো ছাড়িয়ে দিছে, মজা লাগতেছে। ওটা কি আছে মহিলা থাকলে তো মহিলা করে নিলে হয়। ওরকম আছে তো ও পাবে না। ও পাবে ছোট ছিল। হিউজ খাড়া এখানে, এই জায়গাটা মনে হয় সবচেয়ে বেশি খাড়া এই পাহাড় না, আমার যে জায়গাটা খুবই খাড়া এখানে, খুব আপনার খুব একজন বলতো সবাই নিয়ে বল বাচ্চা কাঁধে নিয়ে নামতেছে, এটা আরো বেশি ডেঞ্জারাস। গরম গরম সিঙ্গারা মনে করেন এটা খাওয়ার পরে এরপরে যে এনার্জিটা পাবেন এটার মধ্যে থাকে আলু আটা, মানে দুইটাই শর্করা জাতীয় খাদ্য। খাওয়ার পরে করবেন পিছনে সামনে আসে এনার্জি নিয়ে কি তোমার কি শক্তি হয়েছে সিঙ্গারা খাওয়া? খুব সুন্দর করে আলু দিয়ে করা, আলুটা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। এমনি পুরো ক্ষুধা লাগছে, পাহাড় থেকে নামছি, ধরেন 4-5 ঘন্টার ট্রেকিং একটানা, উপরে যা কিছু খাইছি সবই হচ্ছে তরল। এখানে আইসে একটু গরম গরম জিনিস শর্করা জাতীয় খাবার খেলাম, অসাম লাগতেছে সিঙ্গারিটা। আবার কি দা আচ্ছা ভাসমান মানে গাড়ির মতো। আজকের মতো এই চন্দ্রনাথ পাহাড়ের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার পেজটিতে নতুন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।